কোমরে বেঁধে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কোমরে, নসিহত করে দিলেন একটা। ইয়াকুব নবী পিতা হিসাবে সন্তানকে নসিহত কেমনে করা লাগে এই কথাটাও বাবা হিসাবে শিখা দরকার। বাবা রে, সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। ভরসা করুন কার উপর? এ বাবা, দুনিয়ার সব মানুষ সবাই রে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, প্রথমেই বলছিলাম এক তো হলো মাহারা, দ্বিতীয়ত হলো 10 জনের চাল চলনে অত খুশি না। ইউসুফের চাল চলনে ইয়াকুব নবীজি খুশি। ছোটবেলার থেকেই আদবওয়ালা, বাবার জুতা বাউ করে দেওয়ার, ওযু করলে রুমাল লইয়া দাঁড়ায় থাকত, বাবা খানা খাইবেন দস্তরখান রেডি করে দেওয়ার। ছোটবেলার থেকেই আদবওয়ালা ইয়াকুব নবী তার প্রতি খুব খুশি। বিদায় দিবেন, আজকে চোখের আড়াল করবেন, আজকে রুমের ভিতরে নিয়ে বুঝাইতেছেন, বাবা রে নেও তোমার কোমরে একটা তাবিজ বাইন্ধে দিই। এই তাবিজটা আমার আব্বা আমারে দিছিলেন আমার কোমরে। এর ভিতরে কি আছে আমি জানি না। এই তাবিজ মূলত তাফসীর ওয়ালাগণ লিখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিলেন। আগুনের মধ্যে যখন উনি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা জামা পরায় বসায় রাখছিলেন। ওই জান্নাতি জামা তো আর ফেরত নেওয়া হয় নাই। ওই জান্নাতি জামার একটা বৈশিষ্ট্য হলো ছোটও করা যায়, বড়ও করা যায়, ছোটও করা যায়, বড়ও করা যায়। আল্লাহ বলেন, ছোট বানাইয়া তাবিজ করে তোমাদের সাথে রাখো, নিরাপত্তার কাজ দিব। কোমরে বেঁধে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কোমরে, নসিহত করে দিলেন একটা। ইয়াকুব নবী পিতা হিসাবে সন্তানকে নসিহত কেমনে করা লাগে এই কথাটাও বাবা হিসাবে শিখা দরকার। বাবা রে, সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। ভরসা করুন কার উপর? এ বাবা, দুনিয়ার সব মানুষ সবাই রে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি নজর দেন, কাছে কাছে রাখেন, আদর বেশি করেন। আর এই আদরটা তাদের ওই সৎ 10 ভাইয়ের ভালো লাগে না। 10 জন সৎ ভাইয়ের ভালো লাগে না। পিতার কাছে কাছে থাকে, পিতার নজর তার উপরে বেশি, পিতার সন্তুষ্টি তার উপরে বেশি। এটা সৎ ভাইদের ভালো লাগে না। একটা কথা জেনে রাখবেন, বর্তমান সময়েও সৎ ভাইয়ের প্রতি সৎ ভাইয়ের মিল, মোহাব্বত, মায়া, দয়া খুব কমই দেখা যায়। আক্রোশ বেশিরভাগ দেখা যায়। ঠিক কিনা? টিকের আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে আপনারা। আরে আপন বাইরে তো তখন ভালো হয় না, যখন সম্পদ বন্টন হয়, মনে মনে উড়ানো বয়ে বয়ে কয়, আচ্ছা এই বুড়া বেড়ায় একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, এই কথা কি শুনছেন না? কেল লাগিনি সাইরহান ভাই আমরা রইল, আর এই শুধু শুধু বন্টন হইল, পুরা গৃহস্থির তো আমার তা আপন ভাইয়ের ক্ষেত্রে এমন কয়নি না, কয় না। সৎ ভাই হইল তো আরো যন্ত্রণা। এমন ঘটনাও আমরা শুনি, 45-50 বয়সে একজন মানুষ বিবি মারা গেছে। আগের পক্ষের ছেলে মেয়েরা তো মোটামুটি বড় বড়। এখন এই 50-55 বছর এই বয়সের একজন পুরুষ মানুষ বিবি হারা হইলে তার জীবন যাপনটা যে কত কষ্টের, সে ছাড়া আর কেউ বুঝবে না। এজন্য আল্লাহ কোরআনে বিধান করে দিয়েছেন, বিবি হারা পুরুষ, স্বামী হারা নারী, একান্তে এদের মনের খোঁজখবর নিয়া এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু ছেলে মেয়েরা দিত চায়, মানুষের সাথে বলা বলি করে, কি শরম আছে? চুল্লি ভাগছে, কয় না?
এই শরম আছে, চুলটি পাচ্ছে, এই কথা বলার উদ্দেশ্য কিন্তু আরেকটা। উদ্দেশ্যটা কি? বুড়া বয়সে যদি এগারটা বাচ্চা কাচ্চা যদি এগারটা হইয়া যায়, সম্পদ বন্টন। উদ্দেশ্যটা হইল হেই দিয়া। তো ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেরা, তাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। তাদের যেই সৎ ভাইয়ের প্রতি বৈমাত্রীয় আচরণ, সম্পদ নিয়া না, সম্মান নিয়া। কি নিয়া? সম্মান নিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ, ওই খলিলুল্লাহর দুইজন ছেলে পয়গম্বর, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাম, উনার সন্তানাদির মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর হইছে। পিতার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে এই সম্মান কে পাইব? উনার তো 12 জন ছেলে। নবুয়তির সম্মান তারার 10 ভাইয়ের মনে মনে আব্বায় যেই আদর ইউসুফরে করে, এই সম্মান আমরার দিকে নাইয়া যদি ওই দিকে জায়গা আমরা ঠকবো, আমরা এটা চাই না। আব্বার উচিত আমাদের বেশি আদর করা, কারণ আমরা হইলাম নাহনু উসবাতুন, আমরা 10 ভাই। এরা 2 ভাই, তাও আবার একটা কুলো। বিনিয়ামিন দুধের বাচ্চা, আর ইউসুফ ওই সময় 4 বছর। 4 বছর বয়সের রাইকাই তার আম্মাও মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করতেন, এটা ভাইদের কাছে ভালো লাগে না। আপনার আমার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আমরা সাধারণ মানুষ, হয়তো বেশ কম করতাম পারি, উনি না নবী, আদর বেশ কম করেন কেন? প্রশ্ন জাগেনি না জাগে? ভাই, আদর আর দুনিয়ার সম্পদ এক না। দুনিয়ার সম্পদ বন্টন করার ক্ষেত্রে সমান করা যায়, আদর বন্টন সমান করা যায় না। কারণ আদর যাকে করা হয় এটা তার গুণে করা হয়। একই বাবা যদি 3 জন ছেলে সন্তান থাকে, এর মধ্যে একটা ছেলের আচরণ হলো এমন, বাবা যখন ঘুমাইতে যান মাথায় তেল লাগায়া ঘুম পাড়ায়, বাবা যখন ঘুম থেকে উঠেন ওজুর পানি লইয়া দাঁড়ায় থাকে, বাবা উজু করেন, রুমালটা দেয় হাতে, বিছনার থেকে নামার সময় জুতাগুলি বাউ করে দেয়, বাবারে পাউ টিপে ঘুম থেকে তুলে পাউ টিপে ঘুম পাড়ায়, যেটা অন্য 2 ছেলে করে না। এই যে বাবা দোয়া করার সময়, সন্তান তো সবাই সমান, কিন্তু ওই খাদেম ছেলেটার প্রতি আলাদা মন কানবনি না, কানতো না? দোয়া মন থেকে আসবেনি না, আসবে না? ওই যে বাবায় তার জন্য আলাদা দোয়া করলো, এটা কি বাবার দোষ না ছেলের গুণ? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম যে তার আব্বার আদর যত্ন এবং নজর বেশি পাইতেন, এটা ইয়াকুব নবীর দোষ না, ইউসুফ নবীর গুণ। অন্যান্য ভাইদের মতো তার চাল চলন না, অন্যদের চাল চলন আর ইউসুফের চাল চলন একটু বেশ কম। ইউসুফের চলাফেরাই ইয়াকুব নবী বুঝতে পারেন, কারণ আমরা নজর না ইয়াকুব আলাইহিস সালামের নবীওয়ালা নজর, সেরাগালিন নজর না নবীওয়ালা নজর, নবীওয়ালা নজর। আমরা যারা দাঁড়ায় আছি পুকুর পাড়ে, মেহেরবানি করি এই সাইডে, এই সাইডে আসে, এই সাইডে, এই সাইডে এসে এই সাইডটা বন্ধ করি, এই সাইডটা আমরা পুরা করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলে বরকত দেন। আমরা একটু হিম্মত করে এই সাইডে কিছু মানুষ আসে, পিছনে যারা বসেন এই সাইডে আয় পড়ে। ইয়াকুব আলাইহিস সালাম ওই 4 বছর বয়স থেকেই ইউসুফকে কাছে রাখে, মা হারার বেদনা যেন সে।
ঘুমাইলেও একসাথে ঘুমান, খাইলেও একসাথে খান, নিজের হাতে গোসল করায়া দেন। ছেলেদের কাছে এটা ভালো লাগে না। তারা যে একটু বাঁকা চোখে দেখে, আব্বায় বুঝেননি না বুঝেন না। আজকালকার ছেলেরাও অনেক সময় মনে করে আমি কি করি না করি আব্বায় কি তা বুঝবে। আব্বা গিলা মানুষ রে। যুবকরা কান পেতে শুনে রাখো, আব্বায় বুঝে না এমন জিনিস নাই, সব বুঝেন। না বুঝার বান করিয়া তাকে বাপে বুঝে না, এটা বাবা না, বাবায় সব বুঝেন। ছেলের চেহারা দেখলেই বুঝতে পারে তার ভিতরে কি, কারণ তার গড়ে জন্ম, তার হাতে লালন পালন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে রাখতে রাখতে ইউসুফ আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 13 বছর। সুবহানাল্লাহ। 13 বছরের ইউসুফ বাবা ইয়াকুব নবীর সাথে একদিন ঘুমাইছেন রুমের ভিতরে। ঘুম থেকে উঠেই উনি কোন কথাটা বলছিলেন, এই কথাটার থেকে আমি শুরু করলাম। মহান আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই দিনের কথা। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বাজান, আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফরে সেজদা দেয়। স্বপ্নটা কি সাধারণ না বরকতময়? অসাধারণ স্বপ্ন। স্বপ্ন আমরাও দেখি, ইমানদার মুমিন যেই স্বপ্ন দেখে এটা 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত স্বপ্ন। কোন কোন স্বপ্ন হলো রাহমানি, কোন কোন স্বপ্ন জেহনি, আর কোন কোন স্বপ্ন হয় শয়তানি। ঘুমের ভিতরে শয়তানে অনেক সময় আসর করে, ডিস্টার্ব করে, ভয় দেখায়, ভীতি দেখায়। কোন কোন স্বপ্ন হলো জেহনি, দিনের বেলা যা ভাবে, যা করে রাত্রে ওইটাই করে। দেখবেন ছোট ফুলাফান ঘুমোতে কে করবো দৌড় দৌড় দৌড়, দিনও যে দৌড় দৌড় করতো। বড় মানুষ কয় এইটার দাম 11, ওইটার দাম 15, বুঝে হইলে নেও নইলে দাও। দোকানদার। মাদ্রাসার ছেলেদেরকে অনেক সময় দেখা যায় ঘুমের ভিতরেই কোরআনের আয়াত টান মারে। সারা দিন কোরআন শরীফ পড়ে, আল্লাহু আকবার বলে, মেজাজের সাথে মিশে যায় কোরআন বলা। আর মুমিনের জন্য যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই স্বপ্নটা হলো ওহীর 40 ভাগের 1 ভাগ। সত্যিকারের ঈমানদার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে। জমিনে এমন মানুষও আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমন নিয়ামত দান করেছেন, আগামীকাল দিনের বেলায় কি কি ঘটবে না ঘটবে, সে কোন কোন জায়গায় যাবে, কি ধরনের আচরণ হবে, আগের দিন রাত্রে ঘুমায় স্বপ্নে দেখে। আগের দিন ঘুমায় স্বপ্নে দেখে ফেলে পরের দিন সে কোন কোন জায়গায় যাইব, কি ধরনের আচরণ হবে, এর একটা ইঙ্গিত আল্লাহ তারে ঘুমের ভিতরে আগেই দিয়া দেয়। এই জন্য মুমিন স্বপ্ন দেখলে যার তার কাছে বলতে নাই, যোগ্য ব্যক্তি ছাড়া, যোগ্য ব্যক্তি ছাড়া যার তার কাছে স্বপ্ন বলতে নাই। যার তার কাছে স্বপ্ন বললে উল্টা পাল্টা ব্যাখ্যা দিব, তোমারে আরো ভুল হতে নিব। একবার স্বপ্নে দেখছে যুবক ছেলে, সমাজের মধ্যে বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা বাবায় থইয়া গেছে 1 হারা জায়গা, 2 শতাংশ বিস্তা লইয়া, আধার জায়গার সিম লইয়া 10 দিন আমিনা নে, 10 দিন আমিনা নে, আমিন রে দে 10,000 জায়গা, কিন্তু আধা জায়গা। সমাধান হইছে না, দিছে মামলা করিয়া
জায়গা 3 শতাংশ এটা লইয়া লাগছে 2 ভাইয়ে, যা মামলা বায়া দায়াম। আর সমাজে শুধু এই জিন শয়তান না, মানুষ শয়তানও কিছু আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে। ডাক দেনে দাঁড়ো বইব, কইব তোর টেন বিড়ি আছে, আমি মেশটা লইয়া বইছি। ডাক দেনে বইব, কবরটা কি আমি জানছিলে বা মামলা যে করছিলে কি কবর, যে গেছলা বাজিরা দেয়াইছি, সারিস না, দম থাকতে সারিস না। ফার্ম ভরে দেয়নি না, দেয় না, দুই ভাইয়ের ভিতরে যে লাগায়া দেন। আল্লাহ এই কথাটাই বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো ইনসান জাতের প্রকাশ্য শত্রু। কখনো মানুষের বেশ ধরে আসে, কখনো শয়তান সরাসরি অন্তরে দেয় কুমন্ত্রণা। বাবার রেখে যাওয়া 1 আরা জমিন মামলা বায়া 2 ভাইয়ের শেষ, 3 শতাংশ লইয়া রায় হন হইছে না, কারণ উকিলে তো সহজে ছাড়তো না, কারণ আপনারা ছাড়িয়ে দিলে কাস্টমার শেষ। ঠিক না বে ঠিক? মামলা বাবাইছে। আগের দিনও তো গাড়ি ঘোড়া আসেন না, আটকে যাইতো, সিরা গুড় সাথে লয়ে যাইতো, হতো গে খাইতো। মামলা শেষ করে আউনের সময় গাছের তলে বইছে, এক বেটার টেন গুড় আছে, সিরা নাই, আর হেডের কাছে কয়টা সিরা রইছে, গুড় নাই। মামলা বাইছে 18-19 বছর, জায়গা শেষ বেচ্চা। আর মামলা ডাউনের সময় একটা দিন শেষ, কাজকর্ম করতে আওয়াজ আওয়ার খরচ, উহিলের বিল, পেশকারের বিল, এনে গেলেন না বুঝন যায় কারবারটা কি। একটা টেন গুড় নাই আর একটা টেন সিরা নাই। এমনি হেমনি হুজুর ভিডিও করেছে, ভাই তুমি কয়টা সিরা নাও, আমার একটু গুড় দিলাও। 19 বছর পরে ডাক্তার এমনি এই ভারটা কে ডাকবে, ভাই রে এই ডাকটা যদি 19 বছর আগে দিতে, আব্বার কেটি বেজন লাগলো না। ঠিক না বে ঠিক? একই বাবার ঘরের সন্তান, এক বিছনাত বড় হইছে, একটার সেমার একটা দেখতে না। সজাগ হও মুসলমান, শয়তানে করা যে জিনিস লইয়া লাগো সম্পর্কের চেয়ে সেই জিনিসটা বড় না। জেনে রাখবেন, ভাইয়ের শরীর থেকে রক্ত পড়তে থাকলে তুমি চোখে যদি একবার দেখতে লাও, এই রক্তটা কলজাতে একটা বাড়ি লাগবে। সাবধান, কারোর কথায়, কারোর কুমন্ত্রণায় সম্পর্ক যেন নষ্ট না হয়। ইয়াকুব আলাইহিস সালাম জানায় দিলেন, বাবা এই স্বপ্নটা ভাইদের কাছে কইও না, তারা চক্রান্তের জাল বুনাইব। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব, কারণ হলো শয়তান তো পিছে লাগিয়াই। আর এই যে স্বপ্ন তুমি দেখছো, এই স্বপ্নের ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে তোমারে শুনায় দেই ইউসুফ। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ফিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। ইয়াকুব আলাইহিস সালাম ঠান্ডা দিতাম চাইছিলাম বড়া। আল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার অসুবিধা লাগতেছে না তো কোনো? কারণ আমি বিভিন্ন উদাহরণ যেহেতু টানিয়ে আনতেছি, আইয়ে কথার পরে কথা, ব্যাখ্যা বিশ্লেষণ আইসা পড়ে তাহলে কোন রকম এরা হুন তাল্লে একটু দে।
আল্লাহ আল্লাহু আকবার। প্রয়োজনে সাউন্ড বাগ করে লাও, সাউন্ড বাগ করে লাও, প্রয়োজনে বাগ করে লাও। আস্তে আস্তে আস্তে, উনি তো চেষ্টা করবই, কারণ এত বড় একটা আয়োজন। আলহামদুলিল্লাহ, তোমার সাধ্য অনুযায়ী দাও। প্রয়োজনে সাউন্ড কমায় লাও, অন্যদিকে সাউন্ড সাইড করে লাও, কিছু মাইক কমায় লাও, আর বাড়ায় না। আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন। মেশিনারিজ ব্যাপার, এটা কারোর সাথে কোনো জোর চলে না, মেশিনের ব্যাপার। আমরা শুনতাল্লিত হইছে, যারা সার দোহানো বান্নি মেলা হেরারে হুনানির দরকার নাই, আপনারা খালি টিকবে টিকতে আমার সাথে করছেন। আমি প্রথমেই বলছিলাম যে এই সূরা এক এক শব্দে অনেক ব্যাখ্যা, এক এক শব্দে অনেক শিক্ষা। আল্লাহ তাআলা বহু দিকের আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বা সান্ত্বনা দিলেন যে বাবা, তোমার এই স্বপ্নটা ইঙ্গিত বহন করে আল্লাহ তোমাকে কবুল করবেন। কবুল করবেন কি? তোমার যে পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম, তাদেরকে আল্লাহ যেইভাবে নিয়ামত দিয়া পরিপূর্ণ করেছিলেন, তোমারও আল্লাহ পরিপূর্ণ করবেন। সরাসরি এই কথা বলেন নাই আল্লাহ তোমারে নবুয়তি দিবেন। এই স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় তোমারও আল্লাহ সেই লাইনে নিবেন, এবং আল্লাহ তোমাকে কথা ঘুর তথ্য, প্রত্যেকটা কথা নিগুর তথ্যের যে কথাটা, যে আকল, যে জ্ঞান, সেটা তোমাকে দিবেন। অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা, কথার ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহর পক্ষ থেকে তোমাকে অনেক আকল দেওয়া হবে, অনেক জ্ঞান দেওয়া হবে। তোমার উপরে এত নিয়ামত আল্লাহ দিবেন, তোমার উসিলায় ইয়াকুব পরিবার নিয়ামত প্রাপ্ত হবে। এই কথাগুলো বলে ওনাকে মোটামুটি সন্তুষ্ট করলেন, খুশি করলেন। ভাইয়ারের কাছে কিন্তু কইও না, বাপ্পুত আলাদা হইছে। আর এই 10 ভাই, তারা কোন জায়গায় কাজকর্মে গেলে এক বর্ণনায় আসছে বিবিগণকে কইয়া যাইতে, চোখ কান খোলা রাখিস। এরা বাপ্পুতের যেই মিল, কি আলাপ সালাপ হয় না, হুনিস কিছু মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে চোখ কান খোলা রাখে, কার গড় কি আলাপ হয় গোপন কথা কান পাততেও নেই, আছে না নাই? কার বাড়িত কে আইলো, কার বাড়িত কে গেল, কার কি হইল, নিজের কুছ খবর নাই, পরের লইয়া ব্যস্ত। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এরা হইল শয়তানের খুব কাছের লোক। সালাম মুসাফা শয়তানের সাথে উইয়া তখন কয়, ভাই সাহেব, আমি এই এলাকার জিম্মাদারি বহুদিন পালন করছি, তুমি আসলা না, এখন যদি তুমি আইছো, আমি কয়দিন বিশ্রামে তাহি, আমার কামটা তুমি চালাও। মানুষ শয়তান। এরা কি? আরো জোরে কর, মানুষ শয়তান। হাদিসে নিষেধ, একজন মানুষ গোপনে গোসল করতেছে, তুমি লুকায়া দেখবা। গোপনে দুইজন কথা বলতেছে, তুমি লুকায়া শুনবা। এগুলো যেন না হয়। আর এই জাতের মানুষ, এই দোষের দোষী যারা, সমাজে লাঞ্ছিত হয়, তার সমাজে সম্মান থাকে না। দিল তো বালাই হইলো, এবার আমি চাই কি ভাই মাগরিবের পরে হুজুর কোন মারহাবা। আপনারা যে মাগরিবের পরে এতগুলো মানুষ আইছেন, আল্লাহ তাআলা মাহফিল কবুল করুক, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক ভাবি শুনে ফেলছেন পিতা পুত্রের কথা। যেই মাত্র 10 ভাই কাজ কাম সেরে বাড়িতে আসছেন, এমনি তাদের কানে কানে শোনায়া দিছে, শুনছনি গো, এমনি তো আব্বা ইউসুফ রে বেশি আদর করে। আর আজকে সকালে ইউসুফ ঘুম থেকে উঠে আব্বার মন জয় করার জন্য, আরো বেশি পাগল করার জন্য, তার প্রতি আরো আকৃষ্ট করার জন্য একটা মিথ্যা স্বপ্ন বানায় কইছে। স্বপ্নটা কি মিথ্যা না সত্য?
এই মহিলা লাগায়া দিছে, এমন এক স্বপ্ন কইছে সে নাকি আসমানের 11টা তারকা দেখছে, চাঁদ এবং সূর্য দেখছে, স্বপ্নে তারে সেজদা দিছে। আব্বাই শুনে বলছেন, ইউসুফ এই স্বপ্ন তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা কইও না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনতে পারে, শয়তানের দুকায়। আর তোমাকে আল্লাহ কবুল করবেন। যেই মাত্র মহিলার পক্ষ থেকে এই কথাগুলো শুনে ফেলছে, ঘরে আইসা তারা তেলে বেগুনে জ্বলছে। এক তো হইলো স্বপ্ন সাজায়া কইছে আদর বেশি পাওয়ার লাগি, দ্বিতীয় হইলো আব্বাই আবার না করছে আমরা টেন কইতো আমরা নাকি চক্রান্ত করাম, তাহলে এমন চক্রান্ত করমু। মাথা গরম হইছে একজনের, একজন এক এক ভাষা ইউজ করতেছে, ব্যবহার করতেছে। একজনে কয় উকতুলু ইউসুফ, ইউসুফ রে মারিয়ালা, খেলা শেষ হয়ে যাক। গরম হইছে, খুব গরম হইছে। অথচ জানিয়ে রাখবেন এখানে একটা মাসালা। আপনারা মনে মনে ভাবতে পারেন যে ছেলেরা তো এই কথাটা শুনলে এক পুতের সাথে বাপে যদি কানাকানি করে আর এক পুতে শুনলে তো গুসা হইবই না। কোন পিতা যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তার সাথে আলাদা সময় বেশি দেন, তারা পরামর্শ দেন, তার জন্য আলাদা দোয়া করেন, তার সম্পদ বেশি দিয়া দেন, তুমি রাগান্বিত হইয়া তার বিরুদ্ধাচরণ করতে পারবা না। কেন জানোনি? আল্লাহর পরে মা বাবার মত মানা, মা বাবার আদেশ মানা পুরুষ জাতির উপরে ফরজ। ফরজ সাধারণ ব্যাপার। অনেক সময় সন্তানরা দেখবেন মা বাবার সাথে সামান্য বিষয় লইয়া বেয়াদবি এমন এমন রূপ ধারণ করে, মনে হয় যে কিস্তা চিনেই না, বাপেরা চিনেই না, এরকম আচরণ। খুব গরম হয়েছে তারা। তাদের সবার যে বড় ভাই ছিলেন, কিতাবের মধ্যে আসছে তার নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদায় কয় হন গরম ইসলাও তো তার, আমরা নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ। মার্ডার মামলা লন যেত না কারো, তারা শরীয়ত আছে। কেউ যদি মানুষ হত্যা করে সে জাহান্নামী হয়ে যায়। বিনা কারণে একজন মানুষকে যদি মানুষে খুন করে ফেলে, তার জিন্দেগীর সকল গুনাহ তো তার আমলনামায় আইবই, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। খুনি মানুষ তওবা না করলে, ওইখান থেকে বদলা যদি না হয়, তাহলে মানুষ জাহান্নামী হয়ে যায়, মানুষ খুন করনেওয়ালা। এই বুঝা আন্দোলন যাইতো না, সাবধান। তোদের উদ্দেশ্য হইল আব্বার আদর, আব্বার নজর যেন তোদের দিকে আসে, এটাই তো উদ্দেশ্য। আমি বুদ্ধি দেই, দমে মারিস না, ইউসুফ রে দেশান্তর করিয়ালা, দেশান্তর করে ফেল। কোন একটা রাস্তার ধারের কুয়ার ভিতরে ফেলায়া দেয়। যেই দেশের মানুষ পানি উঠাইবার জন্য বালতি ফেলাইব, সেই দেশের মানুষ তারে উঠাইব আর উঠাইয়া সাথে করে লইয়া যাইব। জীবনে কোনদিন ইউসুফ আর বাড়িতে আইতো না, আব্বার আদরও আর ইউসুফের দিকে যাইতো না। আর ইউসুফ যখন থাকতো না, আমরা ছাড়া আব্বার কোনো গতি নাই। জিম্মাদারি হোক, সম্মানের রাস্তা হোক, পরামর্শ হোক, আমরা ছাড়া আব্বার কোনো গতি না। তারাই বুদ্ধি করছে। অনেক মানুষ ধারণা করে আমাদের নবীর ব্যাপারেও, নবীগণের ব্যাপারে আলিমুল গায়ব। নবীগণ কোন নবী আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। এই আকীদাটা জেনে রাখবেন। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা ইউসুফের বিরুদ্ধে কি কি চক্রান্ত করতেছে, নকশা আঁকতেছে, ইয়াকুব নবী তো জানলেন না, কিছুই বুঝলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘটনা উল্লেখ করে দিলেন। তারা 10 ভাই মোটামুটি সিদ্ধান্ত নিল ইউসুফকে দেশান্তর করে ফেলবে। এখন আব্বাই তো চুকে চুকে রাখে ইউসুফ রে, হাত ছাড়া করে না।
আব্বা যদি কোনো জায়গায় যান ইউসুফরে সাথে করে লইয়া যান, খাইতে বসলেও একসাথে খান, গোসলে গেলেও একসাথে যান, কখনোই হাত ছাড়া করেন না। কেমনে আলাদা করবা, কেমনে নিয়ে মনের আশা পূরণ করবা? 10 ভাই সিদ্ধান্ত নিল, আজকে রাত্রে আব্বার কামরায় যাই আমরা। সিদ্ধান্ত নিয়ে তারা খুব কৌশলে গিয়া বাবার সামনে কথা বলা শুরু করল। কি কথাগুলি বলছিল? মহান মৌলাই করিম বলেন, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আব্বা, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা বুঝতে পারছি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না। সৎ ভাই হিসাবে আমাদের উপরে ইউসুফের ব্যাপারে ভরসাও করতে পারেন না। অথচ আমরা কিন্তু ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার মঙ্গল চাই। এটা আপনি বুঝেন না, আপনি হয়তো মনে মনে বুঝেন না, বিশ্বাস করেন না। আমরা তার শুভাকাঙ্ক্ষী। যদি বিশ্বাস করেন, বাপের সামনে এই কথাটা প্রথমে বলছে, আপনি তো সৎ বাইরে আমাদের সাথে দিতে বিশ্বাসই করেন না। যদিও আমরা তার কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী, যদি আব্বা বিশ্বাস না করেন, আলাদাই তো বুঝতেই পারতেছি। আর যদি আমাদের কথা বেঠিক হয়, বিশ্বাস যদি আপনি করেন যে না তোমরা রে বিশ্বাস করি, কোনো অসুবিধা নাই, তাহলে আরসিলহু মাআনা গাদা, আগামীকাল আমরার সাথে দিয়া দেন দেখি। যদি বিশ্বাস করেন তাহলে আগামীকালকে দিয়া দেন। ইয়ারতাউ ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বাজান, আমরা যেই জায়গায় চারণ ভূমি, আমাদের ক্ষেত খামার, ছাগল বকরি বেড়া যেখানে রাখি, আপনি তো চিনেন, জানেন কত প্রশস্ত জায়গা, ফলের বাগান। ইউসুফ ঘরে থাইকা থাইকা এক মুকা মেজাজ হয়ে যায়। দেখতে মাশাআল্লাহ বড় হইছে, আমাদের সাথে দেন, কাজ কাম করন লাগতো না, মাঝে মাঝে দেখবো না এটা সেটা, প্রশস্ত জায়গা আছে, দৌড়াদৌড়ি করব, মনের আনন্দ পাইব, ফল ফ্রুট আছে খাইবো, মনে খুব সুখ পাইব। আর আমরা 10 ভাই মিলিয়া তার হেফাজত করব। যদি আমরা বিশ্বাস করেন, ও বিশ্বাস না করে, তাহলে দেন দেখি আগামীকাল আমাদের সাথে। এখন তো পিতা পড়ছেন, যদিও মনে চায় না দিতে, সন্তানরা তো বেড দিছেনি না, বেডটা তো দিছে। বাবার আদর্শ, একজন বাবার উচিত সন্তানরা যখন কামায় কম হয়, সন্তানরা যখন কামাই সুদ হয়, সাংসারিক কোন কাজে তাদের মতামতটা নেওয়া, তাদেরকেও মূল্যায়ন করা। বুঝে আইতাছে? বেড়া জিদ্দি, খুব সাংঘাতিক, খুব চেতা বেড়া, এরকম সোরা মানুষ আছে। তুই আমার করতেছিস না, আমি তোর করতেছি, তুই আমার করতেছিস না, আমি তোর করতেছি, তোর কথা আমার চলন লাগবে। সব সময় খালি ঠেলার উপরে রাখে। ছেলে যখন বড় হয়, বালেক হয়, মেজাজ মর্জি প্রশস্ত হয়, সমাজের সাথে চলতে ফিরতে অভিজ্ঞতা হয়, তখন মাঝে মাঝে সন্তানাদি নিয়ে পারিবারিক বিষয় পরামর্শ করা, উত্তম জিনিসটার উপরে সিদ্ধান্ত নেওয়া, সন্তানদেরকেও মূল্যায়ন করা, তাহলে তাদের মন ভালো থাকে। আর যদি বাবা এক গুয়ামি হয়, তখন ছেলেদের মন নষ্ট হয়ে যায়, তারা গুনার দিকে ধাবিত হয়ে যায়। কি গুনাহ? মা বাবার অবাধ্য সন্তান হইতে থাকে তারা। বাবা, তোমার আচরণে যেন তোমার সন্তান অবাধ্য না হয়। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, দিমুনা এই কথা বলছেন না, না বইলে তিনি আরেক কথা বলছেন। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله
الذئب وأنتم عنه غافلون আমার ছেলেরা ইউসুফকে তোমাদের সাথে দিতে আমি অবিশ্বাস করি বিষয়টা এমন না তোমরা যে বলছো আগামী কাল তোমাদের সাথে দিয়ে দেওয়ার জন্য বাবারা রে আমার বড় চিন্তা হয় এবং আমার ভয় হয় চিন্তা এবং ভয় দুইটা এক না চিন্তা হলো বাবার সাথে সন্তান চুল কাটাত গেছে বাজারও নিয়ামতপুর আউনের কথা 1 ঘন্টার ভিতরে ওই হচ্ছে 2 ঘন্টা আইতাছে না মা ফোন দিছে বাবার সাথে গেছে এরপরেও চিন্তা আছে না নাই এটার নাম চিন্তা মায়া মোহাব্বতের কারণে চোখের আড়াল হয়ে গেলেই চিন্তা হয় না জানি কি হয় না জানি কি হয় এটার নাম চিন্তা ও আখাফু এবং ভয় হয় কেন জানোনি তোমরা যে এলাকায় গিয়া ছাগল বকরি বেড়া চারণ করো রাখালি করো ওই এলাকাটা বাঘের বড় উপদ্রব যদি তোমাদের অমনোযোগিতার কারণে আমার ইউসুফরে বাঘে খায়ালা এক তাফসীরওয়ালায় লিখছেন আগের দিন রাত্রে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন উনি একটা উঁচা পাহাড়ের টিলার উপরে দাঁড়ানো নিচে 10টা বাঘ ইউসুফরে বেট দিছে উনি উঁচা টিলার থেকে শুধু চিল্লাইতেছেন ইউসুফ ইউসুফ বলিয়া ওইখান থেকে নামতেও পারেন না ইউসুফরে বাঁচাইতেও পারেন না স্বপ্নে দেখছেন এই জন্য এই কথাটা উনি বললেন বাবারা রে যদি আমার ইউসুফরে বাঘে খায়ালায় তখন তারা 10 ভাই আবার পাল্টা জবাব দেয় আব্বা এটা কি বলেন আপনি قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون আপনি তো আপনার ছেলেদের ব্যাপারে জানেন সারা অঞ্চলের মধ্যে আমাদের শক্তির সুনাম আছে আমরা এই 10 ভাইয়ের সুনাম আছে এরা এক এক ভাই এক একটা বাঘের সাথে মাইর করতে পারত আল্লাহু আকবার কর মারহাবা কর মারহাবা আল্লাহু আকবার কেমন শক্তিশালী বানাইছিল মেধাবীও ছিলেন তারা খুব বেশি এই যে ইহুদিরা ওইখান থেকে আসছে 10 ভাইয়ের আওলাদ 10 ভাইয়ের আওলাদ সবার আওলাদ কি সমান বাড়ে ইয়াহুদা যে বড় ভাই তার আওলাদের মধ্যে খুব বরকত হইছে অনেক বাড়ছে আর অন্যরি আস্তে আস্তে কমতে 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 অবশেষে তার আওলাদের সাথে মিশে হচ্ছে এই বংশের মেয়ে বেহরায় আসছে তখন এরাও ইহুদি হয়ে গেছে বনি ইসরাইল সবাই ইয়াহুদার নামে খুব মেধাবী আব্বা আপনি কি জানেন না আমাদের সুনাম আছে সারা দেশে আমরা 10টা ভাই থাকতে আদরের কলিজার টুকরা ভাই ইউসুফরে যদি বাগে খায়ালায় ইন্না ইদাল্লা খাসিরুন সমাজ মুখ দেখাই মুখামনে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মানিজ্য থাকতো না এই চিন্তাটা আপনি করবেন না এখন কি আর বাপে না দেব এখন কি দেওয়ান লাগতো না ভয় চিন্তা আপনার যেটা ছিল ওইটার জিম্মাদারি আমরা নিলাম আমরা 10 বাইরে থয়ে বাগে খায়াল বলতে ভাববেনই না অসম্ভব মুখ দেখাম কেমনে সম্ভব ইন্না ইযাল্লা খাসিরুন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম পরের দিন দেওয়ার জন্য সময় ঠিক করলেন সকালে যাওয়ার সময় লইয়া যাইবা সকালে যাওয়ার সময় যে লইয়া যাইবা আমি ইউসুফরে একটু বুঝায় সুজায় দেই রে বাবা 13 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত আমার হাত ছাড়া একাকি কোথাও দেই নাই চোখের আড়াল করি নাই মনে বড় কষ্ট লাগতেছে রুমের ভিতরে নিলেন ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন না উনি জানতেন না এই সাক্ষাতেই এই বিদায় শেষ বিদায় আদরের সন্তান কলিজার টুকরা সন্তান প্রথমেই বলছিলাম এক তো হলো মাহারা দ্বিতীয়ত হলো
10 জনের চাল চলনে অত খুশি না, ইউসুফের চাল চলনে ইয়াকুব নবীজি খুশি। ছোটবেলা থেকেই আদবওয়ালা, বাবার জুতা বাউ করে দেওয়ার, ওযু করলে রুমাল লইয়া দাঁড়ায় থাকত, বাবা খানা খাইবেন দস্তরখান রেডি করে দেওয়ার। ছোটবেলা থেকেই আদবওয়ালা ইয়াকুব নবী তার প্রতি খুব খুশি। বিদায় দিবেন, আজকে চোখের আড়াল করবেন, আজকে রুমের ভিতরে নিয়ে বুঝাইতেছেন, বাবা রে নেও তোমার কোমরে একটা তাবিজ বাইন্ধে দিই। এই তাবিজটা আমার আব্বা আমারে দিছিলেন আমার কোমরে, এর ভিতরে কি আছে আমি জানি না। এই তাবিজ মূলত তাফসীর ওয়ালাগণ লিখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিলেন। আগুনের মধ্যে যখন উনি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা জামা পরায়া বসায়া রাখছিলেন। ওই জান্নাতি জামা তো আর ফেরত নেওয়া হয় নাই। ওই জান্নাতি জামার একটা বৈশিষ্ট্য হলো ছোটও করা যায়, বড়ও করা যায়, ছোটও করা যায়, বড়ও করা যায়। আল্লাহ বলেন ছোট বানাইয়া তাবিজ করে তোমাদের সাথে রাখো, নিরাপত্তার কাজ দিব। কোমরে বেঁধে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কোমরে, নসিহত করে দিলেন একটা। ইয়াকুব নবী পিতা হিসাবে সন্তানকে নসিহত কেমনে করা লাগে এই কথাটাও বাবা হিসাবে শিখা দরকার। বাবা রে সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। ভরসা করুন কার উপর? এ বাবা দুনিয়ার সব মানুষ সবাই রে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। আমরাও সন্তান বিদায় করি, আফসোসের ব্যাপার আমরা কই যে তোর খালার বাসা আছে অমুক কান বিপদ হলে হেন যাইস, লম্বল লইয়া দা তোর মামুরে ফোন দিস। তো আল্লাহর কাছে দোয়া করিস, আল্লাহর উপরে ভরসা করিস। কয়জন বাবা এই কথাটা সন্তানরে নসিহত করে? সন্তানকে যদি বাবা আল্লাহ চিনায় না, কে চিনাইব? বাবার উচিত সন্তানকে আল্লাহর উপরে ভরসা করা শিখানো। বিদায় দিলেন, বিদায় দিলেন, আল্লাহর উপরে ভরসা রাখবা। 10 ভাই ইউসুফকে বড় আদর দেখাইতেছেন, আব্বার সামনে বড় আদর। এক ভাইয়ে টান দিয়া কুলে নেন, আর এক ভাইয়ে কান্দ লয়। ইয়াকুব নবীর সামনে খুব আদর দেখাইতেছেন, উনি তাকায় রইছেন পিছন থেকে। জীবনে এই প্রথম চোখের আড়াল হইতেছে ভাইদের সাথে দেওয়া হলো। এতদিন পর্যন্ত মা হারায় ইউসুফকে বাবা মা হারার কষ্ট বুঝতে দেন নাই, পাকের নিচে আগলায় রাখতেন, সাথে সাথে রাখতেন। এই প্রথম বাড়ি থেকে ভাইদের সাথে দেওয়া হইতেছে। পিছন দিক থেকে তাকায় রইছেন, যতক্ষণ দেখা যায় দেখতেছেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন, একটা পাহাড়, ওই পাহাড়ের আড়াল হয়ে গেল। কিছু দূর গিয়াই এখন ভাইদের চেহারা তো আর আগের জায়গায় নাই। এক ভাই আরেক ভাইয়ের দিকে ইশারা দিয়েই তারা কাজ শুরু করে দিল। 10 ভাই একসাথে ওই শিশু ইউসুফের উপরে আক্রমণ চালায়া দিছে। একজনে থাপ্পড়, আরেকজনে লাথি, আরেকজনে কিল ঘুষি, এরকম পিটা শুরু করে দিছে। এই মাহারা বাবার আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালামের উপরে 10 ভাই যখন প্রহার শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম বুকা হয়ে গেছেন, শুধু তাদের চেহারাগুলো দেখতেছেন। একটু আগে তারা তো আমারে কি আদর করলো, কিভাবে আব্বার কাছ থেকে আমারে আনলো, আমার আব্বা দিতে চান নাই, কিভাবে বুঝাই আনলো। আর এখন 10 জনে মিলিয়ে আমারে নির্যাতন করে, দৌড়ায় একজন রে গিয়ে ধরে, ভাই মেজু ভাই আমারে কেন মারে আমি তো জানি না, আমার অপরাধ জানি না। সেও এক থাপ্পড় মারে, বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাই ছোট ভাই আমারে কেন মারে। এইভাবে কতক্ষণ মারে। এমনি একটা ডাক দিয়া কয়, তুই না 11টা তারকা চাঁদ সুরজ দেখছস, ডাক দে এরা তোরে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন, আব্বা যে বলছিলেন কইও না রে ইউসুফ, কোন ভাবে ওরা শুনে ফেলছে, আমার উপরে ওরা নির্যাতন চালাইবই। এমনি বড়টা ডাক দিয়া কয়, আর মারিস না, দমে মরে যাবে। দমে মারবো না, মারার মামলা কান্দ লইতাম না।
পরনের জামাটা খুলে ফেল, পরনের জামা খুলে ফেল। আরবি মানুষ নিচের কাপড়টা খুব ছোট পরে লম্বা এক জামা দিয়েই তো ঢেকে ফেলে। জামাটা খুলে ফেল। সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালামের সারা দেহে মারের দাগ পিটাইছে, মুখে কোনো কথা বলেন নাই, কোনো আওয়াজ করেন নাই। আওয়াজ করলে তো লাভ নাই, উনি বুঝে ফেলছেন। আব্বা যে বলছিলেন এই স্বপ্নের সংবাদ তারা পাইলে চক্রান্তের জাল বুনাইব, যেহেতু সংবাদ পায়ে লাইছে এদের হাত থেকে আর বাঁচা এই তো না। জামা খুলে ফেলছে। যখন তারা একটা গভীর কুয়ার পারে নিয়ে গেছে, তখন ইউসুফের ভিতরে একটা ভয় কাজ করতেছে। ভয় তাফসীরওয়ালায় লিখেন এই কুয়াটা অত্যন্ত গভীর কুয়া, 70 হাত গভীর, 20 হাত পানি আছে, 50 হাত ফাঁকা। এই অন্ধকার গভীর কুয়ার ভিতরে যখন তারা ফেলায় দেয়, অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ইউসুফ। আব্বার দেওয়া নসিহত তখন তার স্মরণ হয়ে গেছে, যখন কারোর কেউ থাকে না তখন তার আল্লাহ থাকে। হাত থেকে যখন তারা ছেড়ে দেয়, ইউসুফ আলাইহিস সালাম তখন একটা ডাক দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জিবরাইল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল রে আমার ইউসুফের গায়ে যেন পানি না লাগে। জিবরাইল আলাইহিস সালামকে 600 নূরের পাকা দ্বারা বানাইছেন। মুসলিমের riwayat 600 জানাহিন, 600 নূরের পাকা। জিবরাইল মাত্র 2টা পাকা ব্যবহার করতেন। আমাদের নবীর কাছে স্বীকার করতেন ওই দিন একসাথে একটা নয়, 2টা নয়, ইউসুফকে বাঁচাইবার জন্য আল্লাহর হুকুমে। সিদরাতুল মুনতাহা 14000 বছরের রাস্তা। ওই সিদরাতুল মুনতাহায় জিবরাইল ভাইয়েরা হাত থেকে ছেড়ে দিলেন কেনানের ওই কুয়াতে। কেনান নগরীর অন্ধকার কুয়ার দিকে ইউসুফ যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই দিন আমি একটা নয় 2টা নয়, একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিলাম, একসাথে টান দিলাম। কারণ সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। ইব্রাহিম পয়গম্বর সম্মানী, তার পুত্র ইসহাক পয়গম্বর সম্মানী, ইসহাক পয়গম্বরের পুত্র ইয়াকুব পয়গম্বর সম্মানী, তার পুত্র ইউসুফ সম্মানী। তারে রক্ষা করা জিবরাইল আমিন বলেন 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিলাম। নিচ থেকে ধরে ফেলছেন, পানিতে লাগবার আগেই ধরে ফেলছেন। ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে জিবরাইল আমিন বলেন, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার উপরে রহম করবেন, চিন্তা করো না। আপনারা প্রশ্ন করতে পারেন, ইউসুফ জিবরাইলকে কেমনে চিনবো? আগের থেকেই পরিচয়। বাবার রুমে ইউসুফ থাকতেন, প্রায় সময় দেখতেন জিবরাইলের আসা যাওয়া। বুঝাইছে? আগের থেকেই চিনতেন, আগের থেকেই জানতেন। ও ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুরবস্থা রাখবেন না। মহান আল্লাহ তোমাকে এমন এক জায়গায় পৌঁছায়া দিবেন যারা আজকে তোমার উপরে নির্যাতন চালাইছে, হিংসাত্মক মনোভাব নিয়ে তোমার উপরে নির্যাতন চালায়া এই জায়গায় ফেলাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন তোমার এইরকম রাখবেন না, দিন বদলায়া দিবেন। আল্লাহ পারেননি না পারেন না? আজকে যারা তোমাকে এইরকম হালত করছে, আল্লাহ দিন বদলায়া তোমার এমন জায়গায় নিবেন, তারা এমন হালত করবেন, তারা ভিক্ষার ঝুলি লইয়া তোমার সামনে গিয়া দাঁড়াইব। এই আজকের ঘটনা তুমি তখন বর্ণনা করবা, ওরা তোমারে চিনবে না। ওরা তোমারে চিনবে না বলতে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছাইবেন আল্লাহ তোমারে, ওরা চিনবে না, আমার অনুমানই করতে আন্দাজের বাইরে তোমারে নিয়ে উঠায়। ইউসুফ আলাইহিস সালাম যে এতক্ষণ কষ্ট পাইছিলেন, মারের কষ্ট, বয়ের কষ্ট, জিবরাইল আমিনের সান্ত্বনা, মনে একটু শান্তি পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এখানে 3 দিন রাখলেন। ওই জালেমরা খোলা জামাটা নিয়া
ওই জামা নিয়ে বাবার কাছে গেছে, এশার নামাজের পরে। আজানের সময় হচ্ছে, চতুর্দিক তো আজান হয়ে গেছে। এখন আমি একটা কথা বলি, যেহেতু আজান আমরা শুনছি, তাহলে হেই মাইকের চাইতে আমরার মাইকের পাওয়ার আরো বেশি। নামাজের তো 10-12 মিনিট দেরি আছে না, এই টাইমটা আমরা চালাইতে থাকি। নামাজ যখন শুরু হইব এর আগে আমরা ছেড়ে দেব, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা 7টা পর্যন্ত চালাই, আমরা 7টা পর্যন্ত চালাই, 7টা পর্যন্ত চালাই ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। তারা 10 ভাই জামাটা যে খুলছিল ইউসুফের, ওই জামা লইয়া মিথ্যা রক্ত মাখাইছে চক্রান্তকারীরা। মিথ্যা রক্ত মাখাইয়া রাতের বেলায় ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ক্রন্দনরত অবস্থায়, এটা হলো মায়া কান্না, মিথ্যা কান্না। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ক্রন্দনরত অবস্থায় রাতের বেলায় বাবার নিকট যখন তারা হাজির হইল, ক্বালু, এবং তারা বলল, ইয়া আবানা, হে আমাদের আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। ও আব্বা, আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা দিছিলাম, আমাদের যে মাল সামান ওইগুলোর কাছে ইউসুফরে রাইখা গেছলাম। ফাআকালাহু যিবু, এই সুযোগে বাগে ইউসুফরে খায়ালছে। এই সুযোগে আমরা তো কইসলাম ঠিকই দেখশুন করব, কিন্তু আমরা কিছু সময়ের জন্য দৌড় প্রতিযোগিতা দিছিলাম। বাবার সামনে দৌড় প্রতিযোগিতার কথাটা কেন বললেন? যে উনার শরীয়তে দৌড় প্রতিযোগিতার আদেশ আছে, দৌড় প্রতিযোগিতার বিধান আছে না নাই? দৌড় প্রতিযোগিতা শরীয়তে আদেশ আছে, জায়েজ আছে। হাফ প্যান্ট ভিন্দে না, স্বাস্থ্যের জন্য যেহেতু উপকার, দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, এইগুলোর দ্বারা হাত ঠিক করা নিয়ত থাকবে। কখনো যদি কোন সময় শত্রুর মোকাবেলায় ব্যবহার করতে হয়, প্রশিক্ষণ জানা থাকবে। আমরা হি হয় কিতা ফুটবল আর ব্যাট একটা শুধু বললো এমন বাড়ি মারে, আর সারা দিন এক খেলা, সারা দিন। আরে কি সময়টা নষ্ট। বাবার সামনে যখন তারা বলল বাগে খেয়ালাইছি ইউসুফকে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আবার এই কথাও কয়, আব্বা যদিও আমরা হাসা কথা কইতেছি, সত্যবাদী, আপনি তো বিশ্বাস করবেন না। যারা মিথ্যাবাদী হয়, মিথ্যাবাদী যারা হয়, কথায় কথায় কসম খায়। মিথ্যাবাদী যারা হয়, ওরাই কয় মিছা কথা কই না, আমরা মিছা কথা কই না, আসলে এই মিথ্যাবাদী। যে বলে আমরা সত্যবাদী, মিছা কথা কই না, আসলে সেই মিথ্যা কথা কয়। বেশিরভাগ মানুষই এরকম, যারা মিথ্যাবাদী সমাজে সত্যের স্লোগান তার মুখে মুখে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই জন্যই একটা প্রমাণ লই আইছি। প্রমাণ কি আনছে? আপনারা দি অন্য মানুষ করে দিচ্ছেন। প্রমাণ কি আনছে? জামা মিথ্যা রক্ত মাখাইয়া। আল্লাহ সেই কথাটাও উল্লেখ করে দিলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। মিথ্যা রক্ত মাখাইয়া লই আইছে, মিথ্যা রক্ত মাখাইয়া জামাটা তুলে ধরছে। আব্বা যদিও আমরা সত্যবাদী, আপনি তো বিশ্বাস করবেন না, তাই প্রমাণ স্বরূপ জামাটা লই আইছি। এই জামা দেইকা কোন রকম একটু সান্ত্বনা পাইবেন আপনি। ইয়াকুব আলাইহিস সালাম নবী, জানিয়া রাখবেন যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। যেই যুগে যিনি নবী হন উনি সবচেয়ে বড় জ্ঞানী হন।
উনি জামাটা ধরছেন, দইরেই বলে ফেলছেন, বাবারা রে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বুঝতে পারছি তোমাদের কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। বাগে খাইছে কেমনে, জামা দুসিরা নাই, কেমন শিক্ষিত বাঘ, বুতমও খুললো না, জামাও ছিল না, আমার ইউসুফরে বাইর করলো কেমনে? তাফসিরে নুরুল কুরআন ওয়ালায় লেখে, 10 ভাই এই কথা শুনে বাবার সামন থেকে সরে গেছে। আব্বারে তো বিশ্বাস করানি লাগবো, জামা আইনে তো দরা খাইয়াছি। এখান থেকে একটা শিক্ষা হলো, বুলের পিছনে দরা খাওয়ার জন্য বুল থেকে যা। একটা আর একটাই দেখে, একটু সিরিয়ালটা ছিলে না, টান দিয়া তো তুই একটা টান দে বুতন দে সিরিয়ালতে, এই যে একটা ভুল, এই ভুলে তখন দর লাগাই আছি। আব্বা যা দর্শন তো ঠিক দর্শন। কোন মানুষ যদি অন্যায় করে দামা সাফা দিতে চায়, একটারে আরেকটা দিয়ে ডাকতে চায়, বুলের পিছনে বুল ধরা খাওয়ার, তারা 10 ভাই মিলে তাফসিরে নুরুল কুরআন ওয়ালায় লেখেন, বাগানে গেছে, আবার গিয়া ওরা তো খুব শক্তিশালী লোক, বাঘ একটা দৌড়িয়েছে, বাঘ একটা দৌড়িয়াই, আব্বা আপনি দূরে থাকেন, হিংস্র বাঘ, আমরা জন মানুষ কলা কৌশল করে দৌড়িয়েছি আপনারা দেখানোর জন্য। জিগাইন কিভাবে বাইর করলো, এই বাঘ ডাকাইছে, বাইর করলো কেমনে? ইউসুফ রে জিগাই, আমরা জিগাইলাম। ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী, ছেলেরা কিন্তু তার বাবারে সম্মান টিকেই দেয়, তবে বাবা হিসাবে, নবী হিসাবে না। এখানে একটা সবক, যাদের পরিবারে আলেম উলামা আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা। যাদের পরিবারে আলেম আছে, যদি ভাই আলেম হয়, ভাই হিসাবে সম্পর্ক একটা, আলেম হিসাবে মর্যাদা দিবেন আরেকটা। কারোর বাবা যদি আলেম হয়, বাবা হিসাবে সম্মান একটা, আলেম হিসাবে মর্যাদা দিবেন আরেকটা। যদি এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ যে আলেম নামক নিয়ামত, হাফেজ নামক নিয়ামত দিছে আপনার রক্তে, আপনার গ্রুপে, আপনার বংশে, এই নিয়ামতের সিলসিলা জারি থাকবো। আর যদি এটা না হয়, বন্ধ হইয়া যাইব, নিয়ামত বন্ধ। কথাটা বুঝে আসতেছে আপনাদের? কোন আলেমের সন্তানাদি যদি আলেম না হয়, সমাজের মানুষ কয় কি কানাঘুষা করে, তলে তলে মনে হয় হুজুরের কোনো বদামল আছে, তলে তলে মনে হয় কোনো বদামল আছে, বলে ফুলাবান্ডি মানুষ হইল না। আলেমের দোষ খুঁজবেন না, ফুলাবানের দিকে তাকান। তারা যে আব্বার সাথে আচরণ করতেন, আব্বা হিসাবে করতেন, আলেম হিসাবে না। এই জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন বাঘটা নিয়ে হাজির, আব্বা আপনি বুড়া মানুষ, এই দিকে আইসেন না, বাঘরে দূর থেকে জিগাইন। আপনি কেমনে বাইর করলো? অর্থাৎ তারা যেন খালাস পায়, বাবার কাছে নির্দোষ প্রমাণ হয়। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জমিনের প্রাণীরা নবীগণকে চিনেনি না, চিনে না। মানুষ রূপী মানুষ, মানুষ রূপী জানোয়াররা যদিও না চিনে, মানুষ রূপী জানোয়াররা যদিও না চিনে, আসল জানোয়াররা ঠিকই চিনে। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছেন। তাফসিরে নুরুল কুরআন ওয়ালায় উল্লেখ করেন, বাঘের সামনে আইসা আল্লাহর পয়গম্বর হাজির। বাঘের মাথার উপরে হাত রেখে জিজ্ঞাসা করেন, বাঘরে আমি ইয়াকুব নবী, আমার বাবার নাম ইসহাক নবী, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমার সন্তান কলিজার টুকরা ইউসুফ রে তুই কেন খাইলে? আমি তোর কি ক্ষতি করলাম? আমার এত বড় ক্ষতি কি তুই করছস নাকি?
তাফসীরুল্লাহ লিখেন ওই বাঘ তখন জিহ্বাটা বের করে দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলো, তোমার নবীকে আমি বলতাম, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। ওই দিন বাঘের জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো কথা বলা শুরু করছে বাঘ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে আমি খাইব দূরের কথা, জীবনে কোনদিন ইউসুফরে দেখি না। এখন ছেলেরা কি আশ্চর্য হয়ে গেছে। এমনি ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবারা বুঝতে পারছি এটা তোমাদের মনের সাজানো নাটক। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা কি করছো ইউসুফরে তোমরাই জানো। এই যে ঘটনা আমার সামনে বলতো জামালুয়াওয়া বাগে কায়ালানি, একটাও সঠিক না। কি করছো একমাত্র তোমরা জানো আর আমার। তোমরা যে কিছু একটা করে ফেলছো ইউসুফরে, এটা আমি বুঝতে পারছি, বুঝতে বাকি নাই। তবে বাবারা রে, বিচার দিমু কার কাছে? আমার শরীয়তের জজ আমি ইয়াকুব নবী, আমি তো আমার বিচারক। আমার শরীয়তের বিচারক তো আমি, বিচার দিব কার কাছে? সুতরাং এই হালতে কিছুই করার নাই, শুধু একটা রাস্তা কুলা, ফাসবরুন জামিল, সবরে জামিল অবলম্বন করা। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। রে বাবারা, এই মুহূর্তে আল্লাহর আশ্রয় ছাড়া আমার কোনো গতি না। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ আশ্রয় নিয়ে নিলেন। এই পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম প্রমাণ করছেন ছেলেরা দোষী। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে